প্রায় দিনই পার্সোনালভাবে অনেক রোগীতে আমাকে প্রশ্ন করে, স্যার আমার জানার বড় শখ, মহিলাদের বীর্য দেখতে কেমন, মহিলাদের বীর্য কখন আউট হয়। আমরা আমার স্ত্রীদের সাথে অনেকক্ষণ ইন্টারকোর্স করি, যৌন মেলামেশা করি, কিন্তু কখন এই যে বীর্যটা বাহির হয়ে যায় এটা তো বুঝি না। স্যার অনুগ্রহপূর্বক আপনি যদি মহিলাদের বীর্য সম্পর্কে একটু আলোচনা করতেন তাহলে খুব উপকৃত হতাম। এবং অনেক মহিলারাও পার্সোনালভাবে আলোচনা করে যে আমার বীর্যটা দ্রুত বাহির হয়ে যায়, এটাকে রোধ করার কি কোনো কৌশল আছে কি? আপনারা শুনলে আশ্চর্য হবেন, মহিলাদের বীর্য বলতে কিছু নাই। এই বীর্য শুধু পুরুষেরই থাকে, যেখানে স্পাম বিদ্যমান থাকে, শুক্রাণু বিদ্যমান থাকে। তবে চরম উত্তেজিত অবস্থায় মহিলাদের ফিমেল ইজাকুলেশন হয়, অর্থাৎ মহিলাদের অর্গাজম হয়। এই অর্গাজমের উপরে কিছু অতি অত্যাধুনিক কিছু তথ্য আপনাদেরকে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ফিমেল ইজাকুলেশন নিয়ে। এই ফিমেল ইজাকুলেশন আর ফিমেল বীর্য এটা কিন্তু এক না। পুরুষের ক্ষেত্রে স্পাম এবং সিমেন এটা ইজাকুলেশনের শেষের দিকে যখন বেরিয়ে আসে একবারই বেরিয়ে আসে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এই ইজাকুলেশনটা কয়েকবার, একই ইন্টারকোর্সে কয়েকবার হতে পারে। এবং এইটা পুরুষেরটা পাতলা হোক ঘন হোক তার ভিতরে কিন্তু শুক্রাণু থাকে, স্পাম থাকে, কিন্তু মহিলাদের যেটা বেরিয়ে আসে এটা লুব্রিকেটিং, এটা একটা পিচ্ছিল পদার্থ, এটা একটা জলীয় ভাব। জল মানে পানীয় ভাব, এই পানীয় ভাবটা বেরিয়ে আসে। এটা কারো কারো ক্ষেত্রে কম, কারো কারো ক্ষেত্রে বেশি, কারো কারো ক্ষেত্রে একেবারেই নাই বলা চলে, যার পরিপ্রেক্ষিতে ওই মহিলার যৌনাঙ্গ ভেজাইনা এটা ড্রাই থাকে, শুষ্ক থাকে। আবার কারো কারো ক্ষেত্রে এটা বেশি, অতি বেশি বেরিয়ে আসে, পেশাবের ধারার মতন বেরিয়ে আসে। আবার কারো কারো ক্ষেত্রে এই ভ্যাজাইনা থেকে কালার ডিসকালার হয়ে এটা একটু ঘন আকারে, একটু ঘন লুব্রিকেটিংয়ের আকার ধারণ করে এবং এটা একটু শ্বেতবর্ণের আকারও ধারণ করে। তবে এটা রেয়ার কেস, মনে হবে যেন এটা একটা সিমেন্ট, আসলে এটা সিমেন্ট না, যেহেতু ওর ভিতরে স্পাম নাই, বীর্য নাই, সুতরাং এটাকে সিমেন্ট কিভাবে বলবেন? তো এইটা যাদের বেশি আছে এই সমস্ত মেয়েরা বিশেষ করে তার পার্টনারকে, সেক্সুয়াল পার্টনারকে সে খুশি রাখতে পারে এবং সে দীর্ঘ সময় ধরে তার স্বামীর সাথে রোমান্স করতে পারে। কিন্তু যার এইটা দুর্বল, যার এইটা আউট হচ্ছে না, তার এই ভ্যাজাইনা ড্রাই থাকে, ভ্যাজাইনা শুষ্ক থাকে, যার পরিপ্রেক্ষিতে পুরুষ যখন ওখানে যৌন যৌন প্রক্রিয়া যখন পিনাইল যখন করে, প্যানিস যখন প্রবেশ করে, তখন ওই জায়গাটা শুষ্ক থাকে, যার পরিপ্রেক্ষিতে ওখানে র্যাশ হয়, গোটা হয় এবং সে প্রচণ্ড একটা ব্যথা অনুভব করে, পেইন অনুভব করে, যার পরিপ্রেক্ষিতে সেক্সের উপরে তার একটা কিন্তু ফোবিয়া চলে আসে। সেক্সটা সে পরবর্তীতে আর করতে চায় না, সেক্সটাকে সে একটা ভয় পায়। এরকমের যদি কেউ ভয় পেয়ে, তাদের জন্য আবার আলাদা লুব্রিকেটিং আমরা দিয়ে থাকি। তবে হ্যাঁ, ইদানিংকালে আমরা বেশ কিছু কলা কৌশল শিখিয়ে দেই, এগুলো যদি
আহ, একটু স্টাডি করে তাহলে এ নিয়ে তেমন একটা সমস্যা হয় না। আউট থেকে কোনো লুব্রিকেটিং কিনে এনে এটাকে পিচ্ছিল করার তেমন একটা প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আবার বলছি, মহিলাদের একটা কামরস আছে, যেটা পিচ্ছিল চরম উত্তেজিত অবস্থায় এটা নির্গত হয় এবং এটা ভ্যাজাইনা থেকে নির্গত হয়। এটা পানি পানি ভাব, তরল ভাব, এটা যৌন মিলনকে সুখের করে এবং যৌনাঙ্গটাকে পিচ্ছিল করে, কিন্তু ইট ইজ নট এ সিমেন, বাট ইট হ্যাজ নো স্পাম, কারণ এতে কোনো শুক্রাণুর আধিক্য নাই, শুক্রাণু নাই। আশা করি ফিমেল ইজাকুলেশন সম্পর্কে আপনাদেরকে একটা স্বচ্ছ ধারণা দিতে পারতেছি। এই ফিমেল ইজাকুলেশনের উপরে যদি আপনারা আরও বিস্তারিত জানতে ইচ্ছে করে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমাকে পার্সোনালভাবে হোয়াটসঅ্যাপ করুন, নাম্বার জানা থাকলে নাম্বারে কল করুন, ইমো নাম্বারটা জানা থাকলে ইমো নাম্বারে কল করুন। আমি চেষ্টা করব আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আরও সহযোগিতা করার জন্য। রোগ থাকা খারাপ, কিন্তু সেটা যদি আপনি পুষে রাখেন আরও খারাপ, সেটা সম্পর্কে যদি আপনি না জানেন আরও খারাপ। সুতরাং যে জানে, একজন অভিজ্ঞ ডাক্তার জানে, তার থেকে জেনে নিতে আপনার সমস্যা কোথায়? আপনি তো একটু কল করলেই, হাই হ্যালো করলেই তো আপনি জেনে নিতে পারেন। সুতরাং আপনি আমার কাছ থেকে জেনে নিতে পারেন, যে কোনো উপায়ে আপনি কল দিলে আপনি বিফলে যাবেন না। আমি চেষ্টা করব আপনাকে জানিয়ে দেওয়ার জন্য। আমি থার্ড পারসন, আপনার পরিচিত ডাক্তার, আপনার নির্ধারিত ডাক্তার, তার কাছে চলে যাবেন, উনিও আপনাকে জানিয়ে দিতে বাধ্য। থ্যাংক ইউ অল।